ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার হিসেবে দেখে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিসরির সঙ্গে এক বৈঠকের পর এই মন্তব্য করেছেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তালেবান 2021 সালে ক্ষমতায় আসার পর নয়াদিল্লি ও কাবুলের সর্বোচ্চ পর্যায়ের দুই কর্মকর্তার মাঝে বুধবার ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিবৃতিতে আফগানি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বৈঠকে উভয় দেশের কর্মকর্তারা সম্পর্কের সম্প্রসারণ ও ইরানের চাবাহার বন্দরের মাধ্যমে বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন। ভারত তার প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের করাচি এবং গোয়াদর বন্দরকে পাশ কাটিয়ে পণ্য পরিবহনের জন্য চাবাহার বন্দরের উন্নয়নে কাজ করছে। আফগানিস্তানের ভারসাম্যপূর্ণ এবং অর্থনীতি কেন্দ্রিক পররাষ্ট্রনীতির প্রতি সামঞ্জস্য রেখে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার হিসাবে ভারতের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্য নিয়েছে কাবুল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজে সংশ্লিষ্টতা ও বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর কথা বিবেচনা করছে ভারত। তালেবান নেতৃত্বাধীন প্রশাসনকে ভারতসহ বিশ্বের কোনো দেশই এখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি। তারপরও বাণিজ্য, দাতব্য সহায়তা ও চিকিৎসা ব্যবস্থার সুবিধায় কাবুলে একটি ছোট মিশন পরিচালনা করছে ভারত। বিশ্বের অল্প কয়েকটি দেশের পাশাপাশি ভারতও বিভিন্ন সময়ে তালেবান প্রশাসনের আওতায় আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিয়েছে। চীন, রাশিয়া সহ আঞ্চলিক ক্রীড়ানুকরা আফগানিস্তানে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ইচ্ছুক বলে ইঙ্গিত দিয়েছে। তালেবানের সঙ্গে দিল্লির এই বৈঠক পাকিস্তানকে নাড়িয়ে দিতে পারে। উভয় দেশের সঙ্গে সীমান্ত রয়েছে পাকিস্তানের এবং অতীতে ভারতের বিরুদ্ধে 3 বার যুদ্ধ করেছে ইসলামাবাদ। তালেবান ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে জঙ্গিরা পাকিস্তানে হামলা করছে বলে অভিযোগ করছে ইসলামাবাদ। এই অভিযোগ অস্বীকার করেছে আফগান তালেবান। চলতি সপ্তাহের ভারতের পররাষ্ট্র দপ্তর সাংবাদিকদের বলেছিল, তারা গত বছরের শেষের দিকে আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার নিন্দা জানায়। প্রশ্ন উঠছে, কেন আচমকাই এভাবে বিষয়টিতে সরাসরি সিলমোহর দেওয়া হল? ওয়াকিবহাল মহলের একাংশ সম্পূর্ণ নিশ্চিত বর্তমান বাংলাদেশ পরিস্থিতি রয়েছে এর নেপথ্যে বর্তমানে শেখ হাসিনাহীন বাংলাদেশে প্রভাব বিস্তার করতে মরিয়া পাকিস্তান। ড ইউনূসের অন্তর্বর্তী সরকারও ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ইসলামাবাদের সঙ্গে। চট্টগ্রাম বন্দরে ভিড়েছে পাক জাহাজ। বন্ধুত্ব মজবুত করতে ঢাকা সফরে আসছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশহাক দার। তিনি বাংলাদেশকে হারিয়ে যাওয়া ভাই হিসেবে উল্লেখ করেছেন। জানিয়ে সিঁদুরে মেঘ দেখছে ভারত। তাই আফগানিস্তানের তালিবান সরকারকে কাছে টানতে আগ্রহী ভারত। কারণ পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক মোটেই সুবিধার নয়, সম্প্রতি তা আরও খারাপ হয়ে গিয়েছে। তাই আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্ব করলে পাকিস্তানকেও বার্তা দিতে পারবে নয়াদিল্লি। এছাড়া আফগানিস্তানকে ব্যবহার করে ভারত বিরোধী অভিযান চালাতে পারবে না পাকিস্তান। এই কূটনৈতিক চালকে মাস্টারস্ট্রোক বলেই মনে করা হচ্ছে। গত বছর ভারতে রাষ্ট্রদূত নিয়োগ করে তালিবান সরকার। যদিও আফগানিস্তানের তালিবান সরকারকে আজ পর্যন্ত স্বীকৃতি দেয়নি দিল্লি, কিন্তু এই বৈঠকের পর প্রশ্ন উঠছে, তাহলে কি এবার সেই পথেও হাঁটবে নয়াদিল্লি? সেদিকেও নজর থাকবে বিশেষজ্ঞদের।